আচ্ছা, ডোরেমনের টাইম মেশিন তৈরি করা কি আদৌ সম্ভব? কারণ সেই ছোটবেলা থেকে আমরা ডোরেমনের সেই টাইম মেশিন দেখে আসছি। মনে তো কৌতূহল জাগেই যে ডোরেমনের টাইম মেশিন সত্যিই কি বাস্তবে বানানো যেতে পারে। মজার বিষয় হলো, বিজ্ঞানের মতে সত্যিই টাইম ট্রাভেলিং বা সময় যাত্রা সম্ভব। ইনি হলেন অ্যালবার্ট আইনস্টাইন। নাম হয়তো অনেকেই শুনেছ, আর তার নাম শুনলে তার আপেক্ষিকতার তত্ত্ব নামও নিশ্চয়ই শুনেছ। তিনি এই থিওরিতে বলেছিলেন, যদি কেউ আলোর গতিতে রকেট নিয়ে পৃথিবীর চারপাশে ঘোরে তবে সে ভবিষ্যতে যেতে পারবে। এভাবেই কোটি বছর এগিয়ে যাওয়া সম্ভব, ঠিক ডোরেমনের মতো। তবে ডোরেমনের মতো অতীতে যাওয়াটা বেশ কঠিন। ডোরেমনকে আমরা সহজেই অতীতে যেতে দেখি, তবে বিজ্ঞান বলে মহাবিশ্বের সবচাইতে গতিশীল জিনিস হলো আলো। তাই আলোর গতিতে চললে মানুষ ভবিষ্যতে পৌঁছতে পারবে, কিন্তু অতীতে আসতে চাইলে আলোর চেয়েও বেশি গতিতে চলতে হবে, যা পদার্থবিজ্ঞানে আপাতত অসম্ভবই। এ তো গেল সময় যাত্রার কথা। এবার আরেকটি বিষয় আসি। তোমরা দেখেছ, ডোরেমন যখন টাইম মেশিনে যায় তখন সে একটি রঙিন টানেলের ভিতর দিয়ে যায়, যেখানে অনেক ঘড়ির ছাপ থাকে। এই ধরনের টানেলকে বিজ্ঞানীরা বলেন ওয়ার্ম হোল। সহজ কথায় বললে, ধরো তোমার শহরে এক জায়গায় থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য একটি সাধারণ রাস্তা আছে, কিন্তু সেই রাস্তা ছাড়াও যদি অন্য কোনো শর্টকাট গলি থাকে তবে দ্রুত পৌঁছানো যায়। এই শর্টকাট পদ্ধতিগুলোই হলো ওয়ার্ম হোল, যা মহাবিশ্বের দুটি ভিন্ন সময়কে একত্র করে। এতে সময় অনেক বেঁচে যায়। তবে এই ওয়ার্ম হোল তৈরি করার জন্য প্রচুর পরিমাণে এক্সোটিক এনার্জি প্রয়োজন, যা মানুষ এখনও আয়ত্ত করতে পারেনি। সব কিছুর সারসংক্ষেপ করলে উত্তর দাঁড়ায়, সময় যাত্রা করা তাত্ত্বিকভাবে সম্ভব, কিন্তু আমাদের কাছে এখনও সেই রকম কোনো উন্নত প্রযুক্তি আসেনি। তবে কে জানে, 1000 বছর পর হয়তো এটি বাস্তবে আসলেও আসতে পারে। যাই হোক, নেক্সট ভিডিওতে বলবো নিনজা হাতুড়ি সম্পর্কে কিছু চাঞ্চল্যকর তথ্য। সেগুলোকে জানতে সাবস্ক্রাইব করে রেখো। আমার ভিডিও ফুরলো, নোটে গাছটি মুড়লো।